হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয়, মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। কি সুন্দর ব্যবহার! আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয়, মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ও আমার যুবক বাবারা, এক ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায়। কোরআনের হাফেজ, কিন্তু কি কোরআনের হাফেজ। ওর বক্তব্য শুনো, রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো, টকশুতে কথা বলতো, কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঈমানের নূরের ঝংকার বাজতেছে। এখন সবাই তার বক্তব্য ফলো করে। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। দেখছো দেখছো, তোকে লাজ লজ্জা হবে জীবনে? ওরে হাই ইচ্ছা করে কি দেয়? রাস্তায় হাটে একজনে 50,000 টাকা বান্ডিল দিছে, আমি বানায় কইতেছি। আর লজ্জা শরম কবে হবে বলো? মানুষ টাকা দেয়, বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়। হাদি তুমি আগায় যাও, কিসের অভাব? ক্ষমতারও কোনো পাওয়ার নাই, ক্ষমতা নিবে নিবে ভাব। সংসদ ভবনে যাবে, গোটা জাতির কল্যাণে কথা বলবে। জিন্দা অবস্থায় যেতে পারে নাই, লাশ সংসদ ভবনে চলে গেছে। টাকার পেছনে দৌড়াও, আর টাকা হাদির পেছনে দৌড়ায়। ক্ষমতার পেছনে দৌড়াও, আর ক্ষমতা বারবার হাদির পা চুম্বন করেছে। গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পড়ে নাই, সবার মাথা গরম।
বড় বড় রাখব বোয়ালের টাকায় কিনা যায়, হাদিরে টাকায় কিনা যায় না। যুবকের কাছে অনুরোধ, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায়। যুবক তুমি আবার দাঁড়াও, শক্তি আছে, মেধা আছে, এত টেনশন কেন? আমার রব আছে, বুদ্ধি আছে, লেখাপড়া করো, মেধা খাটাও, মোবাইল বাদ দিয়া চরিত্র ঠিক করে আগায় যাও। গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে। এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও। যুবকেরা ভয় পাইতেছ, মোবাইল ফালায় দে। গোটা দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে, গোটা দুনিয়া। একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে সামনে আগাও। ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনাম অর্জনকারী ডাক্তার হও। ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়াব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল। টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে। আর তুই কেমন যুবক, মনে মনে মা কাঁদে আর কয়টা মরতো, গাড়ির তলে পড়তো, কারণ তোর চরিত্র এত খারাপ। তোর আচরণে মায়ের চোখের পানি পড়ে, কষ্টে ঘুম হয় না। তুই এত বড় বেয়াদব। মা চায় তুই মরে যা, বাবা চায় তুই মরে যা, কারণ তোর ব্যবহার এত খারাপ। অল টাইম মা বাবায় ভয় পায়, সন্তানকে কিছু বলতেও পারে না। কেমন বেয়াদব তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায়। তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব। শিক্ষকেরা তোমাকে ভয় পায়, আলেম ভয় পায়, দুনিয়াওয়ালারা ভয় পায়, অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না, বরং কলিজা দিয়া ভালোবাসবে। কিন্তু তোমার চরিত্র এত খারাপ। মা যদি বাধা দেয় মাকে গালি দাও, বাবা বাধা দিলে বাবাকে গালি দাও, শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও। তোমারে মনে হয় জানো সবাই গোপনে বরদোয়া করে, তুমি মরে গেলে সবাই খুশি হবে। এমন জীবন নিয়ে জন্ম নিছো রে বাবা, তুমি মরলে সবাই খুশি। জানা যায় কেউ আইতো না, কেউ আসবে না। আহা, মানুষের কান্না, জানাজা তো জানা যায়, আবার কান্না, কলিজা ভাঙা কান্নার আওয়াজ। এই যুবকেরা, আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। সারা রাত খালি আকাম করবি, ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই? কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না? হাসো। একটা স্টাম্প দে আমাকে, 300 টাকার স্টাম্প দে, আমি লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়ি আছে, লিখে দিয়া যাই, স্টাম্প দে, লিখে রাখ। তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, জুতার বাড়ি খাবি, বউয়ের হাতের জুতার বাড়ি। বউ না জল্লাদ। তুই যেই নাম্বারের বদমাস, চরিত্রহীন, তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে, বউ আসবে না, জল্লাদ আসবে। লিখে রাখ। আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য। জুতার বাড়ি তুই একা খাবি না,
আরো বহুজনার কপালে আছে। কল্পনা করা যায় মিয়া, আমগো বউরাও তো এতটা সেফটি না, নির্ভরতা করতে পারি না বউর উপরে, কল্পনাই করা যায় না। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না, এত বিশাল এক ঘটনা। হাদির বউ কোনোদিন লাইভে আসেনি, হসপিটালে লাশ দেখতে আসছে, কি কঠিন হালাত। এর থেকে শিক্ষা নিবা না, আর কার থেকে নিবা, আর কার থেকে নিবা? আফসোস, বড় আফসোস। যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে? পাও ধরলে আসবি, বল আমি নিচে নেমে আসি, পাও ধরি।